আসসালামু আলাইকুম দর্শক, গাভীর এই বাচ্চাটা আমি এইমাত্র ডেলিভারি করলাম। ডেলিভারির করার ভিডিওটা দেওয়া সম্ভব হলো না। তো যাই হোক দর্শক, বাচ্চা ডেলিভারির পর করণীয় কী কী সেগুলো কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনারা সর্বপ্রথম খেয়াল করবেন বাচ্চার নাভির সাথে যে নাড়িটা থাকে এইটা ঠিক আছে কিনা। যদি নাভিটা খুব লম্বা থাকে তাহলে আপনারা 3 থেকে 4 ইঞ্চি রেখে সেটা পরিষ্কার একটা ব্লেড দিয়ে কেটে ফেলবেন এবং আগাই 3-4 জায়গায় বা 2 জায়গায় 3 জায়গায় এরকম আপনারা সুতো দিয়ে বেঁধে দেবেন যাতে কোনো রকম রক্তপাত না হয়। তারপরে আপনি নাভিতে কিন্তু যে কোনো প্রকারের পভিসেপ বা ভায়োডিন এসব দিয়ে আপনি কিন্তু নাভিটা অবশ্যই পরিষ্কার করবেন। তারপরে যদি সম্ভব হয় গ্যাকোজল বা নেভানল এরকম পাউডার দিয়ে আপনি কিন্তু জায়গাটা লাগিয়ে রাখতে পারেন যাতে কোনো রকম জীবাণু সংক্রমণ না হয়। আমি কিন্তু এখানে একটা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছি, সেটা হলো হলুদ। আপনাদের হাতের কাছে যদি ভায়োডিন বা পভিসেপ এইসব কোনো কিছু না থাকে তাহলে আপনি কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি এবং এই পদ্ধতি কিন্তু খারাপ না। বিজ্ঞান কতটুকু সমর্থন করে আমি সেটা দেখতে যাব না, কারণ আমি এর আগেও বাচ্চা ডেলিভারি করেছি এবং এইভাবেই আমার আরও বাচ্চা বড় হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কোনো টায়োডিন এসব দিয়ে আপনারা পরিষ্কার করার। আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা এইভাবে হলুদ লাগিয়েও দিতে পারেন, এতেও কোনো সমস্যা হয় না। তার পরবর্তী যে কাজটা থাকে সেটা হলো বাছুরকে শাল দুধ খাওয়ানো। জন্মের আধা ঘন্টার ভিতরেই কিন্তু আধা ঘন্টা 40 মিনিটের ভিতরেই কিন্তু শাল দুধ খাওয়াতে হবে বাছুরটাকে, অবশ্যই খাওয়াতে হবে এবং অবশ্যই খাওয়াতে হবে। যদি গাভীর ওলান থেকে বাচ্চাটা সরাসরি দুধ খেতে পারে তাহলে খাওয়াবেন, যদি না খেতে পারে তাহলে আপনারা অবশ্যই গাভীটা দহন করে ফিডারে করে অবশ্যই বাছুরটাকে খাওয়াবেন। কী পরিমাণে খাওয়াবেন সেটাও কিন্তু আপনার জানা লাগবে। যদি বাছুরের বডি ওয়েট 10 কেজি হয়ে থাকে তাহলে তার জন্য 1 কেজি দুধই যথেষ্ট। আর যদি 15 কেজি হয় তাহলে 1.5 কেজি দেবেন, যদি 20 কেজি হয় তাহলে 2 কেজি দেবেন। ঠিক এভাবে এই মাপে বাছুরটাকে কিন্তু অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে আধা ঘন্টার ভিতরেই। যদি এটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার শুরু থেকে শেষ সম্পূর্ণই বৃথা। তার কারণ হলো একটা বাছুর বড় হওয়ার পরে সে কতটা ভালো ষাঁড় হবে বা কতটা ভালো গাভী হবে সেটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করে এই বাচ্চা জন্ম নেওয়ার প্রথম 3 দিনের যত্ন। প্রথম 3 দিনের যত্নের উপরেই কিন্তু সম্পূর্ণ নির্ভর করে যে আপনার বাছুরটা বড় হয়ে কীরকম হবে। গাভী এবং বাছুর পালনের সঠিক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।